লঙ্কার রাজা রাবণ কঠোর তপস্যা আরম্ভ করলেন। রাবণের তপস্যায় তুষ্ট হলেন ব্রহ্মা। রাবণের ধ্যানে তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন। রাবণ দানব, দেব, দৈত্য, অসুর, যক্ষ, রক্ষ কারুর হাতেই মরবেন না। এই বর পেয়ে রাবণ ক্রমশই অহংকারী এবং অত্যাচারী হয়ে উঠলেন। তার অত্যাচারে সাধারণ মানুষ থেকে ঋষিমুনি এবং স্বর্গের দেবতারাও রেহাই পাচ্ছে না। অধর্মের কালো ছায়া গ্রাস করল চারিদিক। এহেন অবস্থায় দেবতারা নিজেদের দুরবস্থার কথা জানাতে গেলেন প্রজাপতি ব্রহ্মার নিকট। প্রজাপতি ব্রহ্মার সমস্ত দেবতাদের নিয়ে হাজির হলেন শ্রী বিষ্ণুর কাছে। শ্রী বিষ্ণু অভয় দিলেন। তিনি সংকল্প নিলেন রাবণ দমনের। রাবণ যেহেতু দেবদানবের আছে অবদ্ধ, তাই নারায়ণ এবার অবতীর্ণ হবেন মানব রূপে।